আফসোস আর দুঃখের বিষয় যে আজ আমার এই এলাকা থেকে কয়েকজন আলিম তারা আমার কাছে আবেদন করল, হুজুর, বাংলাদেশের এক বক্তা আহলে হাদিসের আলেম খুব গর্বিতভাবে বলল যে সেদিন আসতে আর বাকি নেই, দুনিয়া থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনো গৌরবের কথা নয়। বক্তা সাহেব যে কথা বলেছে এ বহুত বড় অপরাধের কথা বলেছে। সেদিন আর বাকি নাই, দুনিয়া থেকে ইসলাম ডিলিট হয়ে যাবে, এই কথা বলা আর দুনিয়া থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে এ কথা বলা ওই একই পর্যায়ের হয়ে গেল। দুনিয়া থেকে ইসলাম ডিলিট হয়ে যাবে এ কথা বলা যেমন বহুত বড় অপরাধ, তেমন দুনিয়া থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে এ কথা বলা বহুত বড় অপরাধ। কিন্তু সে বোধ কথা, সে বুঝ কথা যাই হোক, এলাকায় কয়েকজন আলেম তারা আমার কাছে অনুরোধ করেছে যে হুজুর, মাযহাব সম্পর্কে একটু আলোচনা করে দিলে খুব ভালো হয়। বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় হানাফি সম্প্রদায়ের সামনে একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে। শত শত তরুণ যুবক, ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা আজ মোবাইলের মাধ্যমে গোমরাহ সম্প্রদায়ের কথায় বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনি মাযহাব সম্পর্কে কিছু আলোচনা করে দিলে বহু সাধারণ মানুষ বিভ্রান্তি থেকে তারা বাঁচতে পারবে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা হচ্ছেন মুওয়াফিকুল মুঈন, তিনি তৌফিক দাতা, তিনি সাহায্যকারী। তাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার তৌফিকের উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে মাযহাব সম্পর্কে কিছু আলোচনা করে দেওয়ার জন্য আমি বসেছি। মৌলভী সাহেবের কথা, সেদিন আসতে আর বাকি নেই, দুনিয়া থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে। আরে বোকা, আর সেই সঙ্গে সঙ্গে বেঈমানও। দুনিয়া থেকে মাযহাব ডিলিট হয়ে যাওয়ার নামান্তর হলো ইসলাম ডিলিট হয়ে যাওয়া। বর্তমান বিশ্বের মানুষ, বর্তমান বিশ্ব মুসলিম সম্প্রদায় চার মাযহাবের মধ্যে চলে এসেছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের সমষ্টির অপর নাম হলো আহলুস সুন্নাহ। এই চার মাযহাবের অপর নাম হলো ইসলাম। চার মাযহাবের বাহিরে যারা থাকবে, কেতাবে তাদের বেদাতি ও জাহান্নামী বলা হয়েছে। দুররে মুখতারের হাসিয়া
তাহতাবিয়ার মধ্যে বলা হয়েছে হাজিল ফিরকাতুন নাজিয়া কাদ ইজতামাতিল ইয়াউম ফি মাজাহিব আরবা ওয়াহুমুল হানাফিয়ুন ওয়াল মালিকিয়ুন ওয়াশ শাফিয়ুন ওয়াল হাম্বালিয়ুন রাহিমাহুমুল্লাহু তাআলা ওমান কানা খারিজান আন হাজিল আরবা ফি হাজা জামান ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। নাজি ফিরকা জান্নাতি দল বর্তমান জামানায় চার মাযহাবের সমষ্টি। তারা হলো হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি। এই চার জামাতের বাহিরে যারা যাবে তারা হচ্ছে আহলুল বিদআহ ওয়ান নার, বেদাতি, সেই সঙ্গে সঙ্গে জাহান্নামী। আহলে হাদিস সম্প্রদায় বহুত বড় গোমরাহির মধ্যে রয়েছে। এদের দাবি হলো কোরআন ও হাদিস থাকতে আমরা মাযহাব মানতে যাব কেন? অথচ কোরআন সাফ সাফ বলে দিচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কারো শক্তি সামর্থ্যের বাহিরে কোনো প্রকার নির্দেশ করেন না। তাই গরিবদের উপরে যাকাত ফরজ নাই। কেন? তার শক্তির বাহিরে হয়ে যাবে। নাবালেগের উপরে নামাজ ফরজ নয়। কেন? তার শক্তি সামর্থ্যের বাহিরে হয়ে যাবে। তা সাধারণ মানুষ তারা কোরআন ও হাদিস থেকে মসলা বাহির করতে গেলে কষ্টকর হবে, কখনই সম্ভব হবে না। তা বোঝা গেল যে কোরআন হাদিস সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, তেলাওয়াতের জন্য যথেষ্ট। কোনো হাদিসের অনুবাদ ঘটনাক্রমে সামনে এলো, পড়ে নিলাম, যথেষ্ট। কিন্তু কোরআন হাদিস থেকে মসলা মাসাইল বাহির করব, এ সাধারণ মানুষ তো দূরেরই কথা, সাধারণ আলেমদের পক্ষে সম্ভব নয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আর এ কথা আমি বহু জায়গায় ইতিপূর্বে আমি বলেছি। যে সমুদ্রে মুক্তা পাওয়া যায় এ সবার জানা আছে, কিন্তু সমুদ্র থেকে মুক্তা বাহির করে আনা সবার পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে বড় বড় সাগর মহাসাগর আছে, তার মধ্যে প্রশান্ত মহাসাগর সম্পর্কে বৈজ্ঞানিকদের একটা মাপ আমাদের সামনে আছে। 26,600 এত ফিট তার গভীরতা। এই সমুদ্র তল থেকে সাধারণ মানুষ কখনই মুক্তা নিয়ে আসতে পারবে না, কখনই সম্ভব নয়। নিশ্চয়ই এই সমুদ্র থেকে মুক্তা আনার জন্য বিশেষ কোনো মানুষের প্রয়োজন। সে বিশেষ মানুষটাকে, যাকে বলা হচ্ছে ডুবুরি, কেউ 5 মিনিট 7 মিনিটের দম নিয়ে সাধারণ মানুষ যদি প্রশান্ত মহাসাগরের গভীর থেকে মুক্তা আনার জন্য ঝাঁপ দিয়ে দেয়, তা সমস্ত দম শেষ হয়ে যাবে, তলে পৌঁছাতে পারবে না, ওপরে উঠে আসতে পারবে না। 2 ঘন্টা পরে প্রাণ হারিয়ে ফুলে ফেঁপে ব্যারেল হয়ে ভেসে উঠবে। আর এ তো হলো প্রশান্ত মহাসাগরেরই গল্প। কোরআন সম্পর্কে ওলামায়ে ইসলাম তারা রিসার্চ করে একথাই বলতে বাধ্য হয়েছেন, ইন্নাল কোরআন বাহরুন লা ইউদরাকু কারুহু। কোরআন এমন এক অতল সমুদ্র যার গভীরতা নির্ণয় করা সম্ভব নয়। এই অতল সমুদ্র থেকে মসলার মুক্তা বাহির করা সাধারণ মুমিন মুসলমানের পক্ষে কেমন করে সম্ভব হবে? কোরআন হাদিসের অতল সমুদ্র থেকে আমাদের দৈনন্দিন জীবনে শতাধিক
মশলা মাসাইলের প্রয়োজন, শতাধিক সমস্যা সমাধানের প্রয়োজন, সেগুলো কি আমাদের পক্ষে সম্ভব হবে? সাধারণ আলেমদের পক্ষে কি সম্ভব? সাধারণ মানুষ তো কোরআন শব্দের অর্থই জানে না, হাদিস শব্দের অর্থই জানে না। তা যারা কোরআন ও হাদিসের শাব্দিক অর্থ জানে না, তারা কোরআন ও হাদিস থেকে মশলা বাহির করবে কেমন করে? এটি কখনই সম্ভব? কখনই সম্ভব নয়। তবে হ্যাঁ, এই অতল সমুদ্রের মহাডুবুরির একজন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সেই ডুবুরিকে তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি কোরআন হাদিসের অতল সমুদ্র থেকে মশলার মুক্তা বাহির করে জগৎবাসীর সামনে পেশ করেছেন। আজ আমাদের মতো আলেমদের পক্ষে সহজে সম্ভব হয়ে যাচ্ছে সমস্ত ফিকহের কিতাব থেকে মশলা বাহির করা। এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত ফর্মুলা তৈরি করেছেন কোরআন হাদিস থেকে মশলা বাহির করার, সেগুলো আমরা সামনে রেখে ফিকহের কিতাবে যদি না পাওয়া যায়, তা আলহামদুলিল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত জটিল থেকে জটিল পাহাড় সমান সমস্যা যদি ইসলামের সম্মুখে আসে, তো মুফতিয়ানে কেরাম তার জবাব দিয়ে ফয়সালা দিয়ে দেবেন। কিন্তু কোন আহলে হাদিসের পক্ষে সম্ভব হবে না। সাধারণ মানুষ তো দূরেরই কথা, বর্তমান জামানায় এমন কোন আহলে হাদিসের মৌলবী আমার সামনে নাই কোরআন হাদিস থেকে সমস্ত সমস্যা সমাধান করে, কোরআন ও হাদিস থেকে সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা হানাফিগণ আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা ইমাম মেনে নিয়ে নিছি। আর একজন ইমামকে মেনে নিয়ে কোরআন হাদিসের উপর আমল করা হচ্ছে ওয়াজিব। যিনি স্বয়ংসম্পূর্ণ মুজতাহিদ বা গবেষক নন, তিনি কখনো সরাসরি কোরআন ও হাদিস থেকে মশলা গ্রহণ করতে পারবেন না। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা ইচ্ছা মতো পছন্দ মতো বিবাহ করো দুইজন রমণীকে, তিনজন, চারজনকে। আল্লাহ তাবারক তাআলা এখানে 2, 3, 4 বলেছেন। এখানে কি 2 আর 3 5, 5 আর 4 9 হবে? কোরআন থেকে তো তাই বোঝা যায়। আবার হাদিস কোরআনের সপক্ষে দেখা যাচ্ছে যে রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একসঙ্গে 9 জন বিবি রেখেছেন, আমরা হাদিস থেকে দেখতে পাচ্ছি। তাহলে কি 9 জন বিবি রাখা চলবে? বহু মানুষ এইখানে গোমরাহ হয়েছে। এমন এক পীর সাহেব আমার জানার মধ্যে, যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার নামটা আর বলছি না, সারা জীবন 9 জন করে স্ত্রী রেখেছিলেন এবং তার শত শত মুরিদ। তাদের দাবি কোরআন যদি বুঝতে হয় তা আমাদের হুজুর বুঝেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছিলেন, আর তারপরে আমাদের হুজুর বুঝেছেন। সেই জন্য কোরআনের উপরে আমল করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন 9 জন বিবি রাখার কথা বলে দিয়েছে, আল্লাহ রসুল 9 জন বিবি রেখেছিলেন। কোরআন ও হাদিস থেকে ফিট করে দিত তার মুরিদরা। এটা কি সঠিক হলো? দুনিয়া কি ভুল বুঝলো? আইম্মায়ে দ্বীন কি ভুল বুঝলেন?
ওলামা ইসলাম কেউ কি বুঝতে পারলেন না? কোরআন ও হাদিস থেকে সরাসরি মাসলা মাসাইল বাহির করতে গেলে এই অবস্থা চলে আসবে। এই জন্য একজন ইমামের অনুসরণ করা জরুরি। আলহামদুলিল্লাহ, অখণ্ড ভারত হানাফি প্রধান দেশ। এই দেশের মানুষ যুগ যুগান্ত ধরে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করে আসছেন। কিন্তু এখন আহলে হাদিস সম্প্রদায় এরা বলছে কোরআন ও হাদিস থাকতে আমরা মাযহাব মানতে গেলাম কেন? আর এই মাযহাবগুলি হলো ইসলামকে চার টুকরো করে দেওয়া, ইসলামকে বিভক্ত করে দেওয়া। তাই যদি হয় তাহলে আহলে হাদিস হলো কেন? এরা আহলে কোরআন হলো না কেন? আগে তো কোরআন, আগে তো হাদিস নয়, তাহলে কোরআন না হয় আহলে হাদিস হলো কেন? আমি আহলে হাদিসদের একটা ইতিহাস বলে দিয়ে দিচ্ছি। এরা প্রকৃতপক্ষে এরা হচ্ছে ওহাবি। আসলে এরা হচ্ছে ওহাবি সম্প্রদায়। ইসলামকে এরা কালো করে ফেলেছে। এদের ইতিহাস জানার জন্য আমার লেখা ওয়াহাবিদের ইতিহাস পড়লে সেখানে দিবালোকের ন্যায় প্রকাশ হয়ে যাবে যে ইসলামের সঠিক অর্থে এরা মুসলমান নয়। ইসলামের সঠিক অর্থে আহলে হাদিস সম্প্রদায় মুসলমান নয়। সর্বপ্রথম যখন ভারতে এরা পদার্পণ করে, এরা নিজেদের নাম নিয়েছিল মুহাম্মাদি। সুন্নি ওলামায়ে কেরাম যখন এদের আকীদা সম্পর্কে, এদের অবৈধ ধারণা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করে দিল, তখন এদের ঘৃণা করতে আরম্ভ করে, এরা ওহাবি। পরে এরা নামকে আবার চেঞ্জ করেছিল। আমরা সালাফি বুজুর্গদের মেনে চলি। ওলামায়ে আহলে সুন্নাত সাধারণ মানুষকে যখন দেখিয়ে দিল, বুঝিয়ে দিল যে না, এরা হচ্ছে ওহাবি, এরা বুজুর্গদের ঘোর বিরোধী, তখন এরা আবার নাম নিয়েছিল আমরা মুহাম্মাদি, আমরা মুওয়াহিদিন, তৌহিদবাদী। ওলামায়ে আহলে সুন্নাত সাধারণ মানুষকে আবার বুঝিয়ে দিল যে না, এরা তৌহিদের আড়ালে, এরা আল্লাহ তাবারক তাআলার একত্ববাদের আড়ালে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা গুস্তাখ, আল্লাহ রসুলের সামনে এরা বহুত বড় বেয়াদব। এই সময় এদের আলেমরা একটা সেমিনার করেছিল। সেইখান দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের আহলে হাদিস নাম নিতে হবে। তাই ব্রিটিশ সরকারের কাছে এরা একটা দরখাস্ত করেছিল। এই দরখাস্তে স্বাক্ষর করেছিলেন মৌলভী নাজির হোসেন দেহলভী। আর এই দরখাস্ত হোসেন আহমদ বাটালভির হাত দিয়ে পাঞ্জাবের গভর্নরের হাতে পড়ে। 1888 সালে 14ই আগস্ট 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার নাজির হোসেন দেহলভীকে জানিয়ে দিয়েছিল আপনারা আপনাদের নামে আহলে হাদিস লিখতে পারবেন। এই হলো এদের আদি ইতিহাস। আজ আর হানাফি সমাজকে চ্যানেলে বসে বসে গোমরাহির দিকে আহ্বান করছে। আর দুর্ভাগ্যবশত শত শত হানাফি স্কুল কলেজের ছাত্র, ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, যারা কেবল শুকনো পাতার ন্যায় ইসলামের সঙ্গে লেগে আসে, এই আহলে হাদিস ঝড়ে তারা ঝরঝর করে পড়তে আরম্ভ হয়েছে। যারা মাযহাবের সঙ্গে শুকনো পাতার ন্যায় লেগেছিল, তারা আহলে হাদিসের ঝড়ে ঝরঝর করে পড়তে আরম্ভ হয়েছে। কোরআন হাদিস থেকে সাধারণ মানুষ মসলা বাহির করা কখনোই তাদের পক্ষে সম্ভব হবে না, তারা কোনোদিন পারবে না। একজন ইমামকে মেনে চলা জরুরি। এ সম্পর্কে আমি আগামী দিনে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এখন আমি
আমার এই সুন্নি জাগরণ পত্রিকায় আমি আহলে হাদিস সম্পর্কে বহু কথা লিখেছি। এই সংখ্যায় আমার চ্যালেঞ্জ করা আছে, কোরআন ও হাদিস থেকে সমস্ত মাসলার সমাধান হবে না, সরাসরি হবে না, সূত্র ধরে গেলে তবে হবে। আর এই সূত্র ধরে বাহির করার মেধা জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে নাই, এগুলো ছিল ইমামগণের মধ্যে। তা বর্তমান আহলে হাদিস সম্প্রদায়ের কাছে গোমরাহ, পথভ্রষ্ট। আর এই ভ্রষ্টতায় সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে জাকির নায়েক, যে কোনো আলেম নয়, নিম্নমানের কোনো আলেম নয়, এই লোকটা আহলে হাদিসদের একদম সাধারণ মানুষ। যেমন বাংলা ভাষায় অনেকে কোরআন শরীফ পেয়ে যাচ্ছে, বাংলা ভাষায় বুখারী শরীফের অনুবাদ পেয়ে যাচ্ছে, তাই বলে এই সমস্ত অনুবাদ নিয়ে কেউ কোনোদিন আলেম হওয়ার দাবি করতে পারে না। জাকির নায়েকের অবস্থা হচ্ছে তাই। আর মিজানুর রহমান আজহারি, আমি তাকে আলেম বলে মানি, কিন্তু একজন গোমরাহ পথভ্রষ্ট। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরও পথভ্রষ্ট। এই সমস্ত আলেমগণের কাছে আমার চ্যালেঞ্জ, আজ থেকে নিয়ে প্রায় 10 বছর আগে আমার দাফনের পরে যে পুস্তিকাটি বাজারে রয়েছে, সেখানে আমার 10টা প্রশ্ন আছে সমস্ত আহলে হাদিস সম্প্রদায়ের কাছে, বিশেষ করে জাকির নায়েকের কাছে। আজ পর্যন্ত তার জবাব আসেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত এর জবাব আসবে না। তা আমি আরও 10টা প্রশ্ন আমি এখানে খাড়া করেছি, যেটা আমার পত্রিকায় আমি প্রকাশ করে দিছি। যদি কেউ দাবি করে যে কোরআন ও হাদিস আমাদের জন্য যথেষ্ট, কোনো মাযহাবের প্রয়োজন নেই, আমরা ফেকা মানতে যাব কেন, যারা বলছে তাদের কাছে আমার এই 10টা প্রশ্ন আমি কেবল পড়ে শুনিয়ে দিচ্ছি। এই 10টা প্রশ্নের একটা উত্তর যদি আমার কাছে আসে কোরআন ও হাদিস থেকে, আলহামদুলিল্লাহ, আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। কিন্তু না, এত সহজ নয়। যেটা আমি এখানে লিখেছি হুয়া হুয়া আমার লেখাটা আমি পড়ে শোনাচ্ছি। এক ব্যক্তি নামাজে ভুল করিবার কারণে সিজদায় সাহু করিবার পরে আবার ভুল করিয়া ফেলিয়াছে, লোকটির আবার সাহুর সেজদা করিতে হইবে কিনা, ভালো করে বুঝে নিন। নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সাজদায় সাহু করতে হয়। তো সাজদায় সাহু করার পরে আত্তাহিয়াত পড়তে হয়, শেষ পর্যন্ত আরও দরুদ ও দোয়ায়ে মাসুরা ইত্যাদি। তা কেউ যদি আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা যদি আয়াত পড়ে ফেলে দিয়ে দেয়, এই লোকটার অবস্থা কি হবে? তার উপরে কি ওই সেজদায়ে সাহু যথেষ্ট হবে, না দ্বিতীয়বারে ভুল করার জন্য আবার সেজদায়ে সাহু করতে হবে? হ্যাঁ বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখুন, বিনা জানাজায় যাহাকে দাফন করা হইয়াছে তাহার জানাজা পড়িতে হইবে কিনা? যদি জানাজা পড়িবার প্রয়োজন হইয়া থাকে, তা হইলে কতদিন পর্যন্ত পড়া যাইবে? একজন লোকের কোনো কারণবশত বিনা জানাজায় দাফন হয়ে গেছে, এর জানাজা পড়তে হবে না হবে না? হ্যাঁ বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে। যদি বলা হয় যে পড়তে হবে, তো কতদিন পর্যন্ত পড়া চলবে সেই দিন কিন্তু মেনশন করে দিতে হবে, যে সেই দিন না তার পরের দিন না সারা জীবন বলে দিতে হবে। যা বলবে উত্তর কিন্তু হাদিস থেকে দিতে হবে। 3 নম্বর, মহিলা মরিয়া গিয়াছে কিন্তু তাহার পেটে বাচ্চা নড়াচড়া করিতেছে, এখন কি করিতে হইবে? এবং হয়েই থাকে। কোন মা বা বোন, গর্ভবতী মা ইন্তেকাল করেছে, দেখা যাচ্ছে বাচ্চা পেটে নড়াচড়া করছে, বুঝতে পারা যাচ্ছে। এই অবস্থায় কি করতে হবে? ইসলামের হুকুম কি?
দাফন করতে হবে না কোনো ব্যবস্থা নিতে হবে? যা বলবে তার পিছনে কিন্তু হাদিস দেখাতে হবে। 4 নম্বর প্রশ্ন, মহিলার প্রসবের সময় বাচ্চার মাথার দিকে সিনা পর্যন্ত বার হয়ে গেছে, এরপরে বাচ্চাটা মরে গেছে। আর একটা বাচ্চা পায়ের দিক থেকে কোমর পর্যন্ত বার হওয়ার পরে ইন্তেকাল করেছে। এই দুটো বাচ্চার জানাজা হবে কিনা? যদি হয় হাদিস দেখাতে হবে, যদি না হয় তাও হাদিস দেখাতে হবে। হুকুম কি? প্রশ্ন যদি চলে আসে, আর আলহামদুলিল্লাহ যে সব প্রশ্ন রেখেছি এগুলো বাস্তব, এগুলো হয়েই থাকে, এর জবাব কিন্তু হাদিস থেকে দিতে হবে। আছে কোন আহলে হাদিস? আরো বলছি, মরা মুরগির পেট থেকে ডিম বাহির হইলে তাহা খাওয়া যাইবে কিনা? মুরগিটা মরে গেছে কোন কারণবশত, যাই হোক, দেখা গেছে পেট থেকে একটা ডিম বার হলো, এই ডিমটা খাওয়া চলবে না চলবে না? হ্যাঁ বললে হাদিস দেখাতে হবে, না বললে হাদিস দেখাতে হবে। 6 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু কোন ওয়াক্তে নামাজ কাজা হয়েছে তার স্মরণ নাই। এই লোকটি কি করবে? নামাজ কাজা আদায় করবে না করবে না? যা বলবে ফতোয়া যেটা হবে তার পিছনে কিন্তু হাদিস দিতে হবে। এই তো হয়েই থাকে, কোন মানুষ দূর দেশে গেছে, সফরের অবস্থায় 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেতে পারে, 2 ওয়াক্ত নামাজ হয়ে যেতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এতটুকু স্মরণে আছে, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কাজা হয়েছে মনে নেই। এর হুকুম কি হবে? কাজা আদায় করতে হবে না হবে না? যদি হয় তো তার নিয়ম কি? কোন ওয়াক্তের আদায় করবে? হাদিস থেকে জবাব চাই। 7 নম্বর প্রশ্ন, অমুসলিম মহিলার পেটে মুসলমানের বাচ্চা থাকা অবস্থায় মহিলা মরিয়া যাইবার পরে যদি তাহার দাফন করা হইয়া থাকে, তাহলে কি প্রকারে দাফন করিতে হইবে? বর্তমানে আমাদের ভারত সরকার স্পেশাল ম্যারেজ এটা করে দিয়েছে। স্পেশাল ম্যারেজ হলো এই যে আপন ধর্মের উপরে থাকবে, স্বামী স্ত্রীর রূপে তারা সংসার করবে। তো মুসলিম মহিলা আর মুসলিম পুরুষ দুজনেই তারা স্বামী স্ত্রীর রূপে সংসার করছে, তাদের পেটে বাচ্চা চলে এসেছে, সন্তান এসেছে। এই অবস্থায় মহিলা যদি মরে যায় এবং অমুসলিমের তাকে যদি দাফন করার যদি উদার পারমিশন দিয়ে দেয়, আর দাফনের ব্যবস্থা যদি হয়, যে দাফন করার পদ্ধতিটা কি আমাকে হাদিস থেকে বলতে হবে। 8 নম্বর প্রশ্ন, চোর সোনার চেন চুরি করার পরে ধরা পড়ে গেছে, সাথে সাথে গিলে ফেলেছে, এই চেন আদায় করার উপায় কি? এরকম তো হয়েই থাকে। চেন কি আদায় করা যাবে না যাবে না? এর ফয়সালা কি হবে? হাদিস থেকে দিতে হবে, কোরআন থেকে দিতে হবে। 9 নম্বর প্রশ্ন, একজন কাফের আর একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। এক ব্যক্তির কাছে সামান্য পানি রয়েছে, যা একজনের দিলে যথেষ্ট হবে। এখন পানি কাফেরকে দিবে না কুকুরকে দিবে? হাদিস থেকে জবাব দিতে হবে, বিবেক বুদ্ধি করলে হবে না। কাফের আর কুকুর পানির পিপাসায় ছটফট করছে, পানি একজনের কাছে আসে, কিন্তু এমন পানি নাই যে দুজনকে দেওয়া যাবে, একজনকে দিলে বেঁচে যাবে। কাকে দিবে? কাফেরকে বাঁচাবে না কুকুরকে বাঁচাবে? যেটা বলা হবে তার পিছনে কিন্তু হাদিস দেখাতে হবে। 10 নম্বর প্রশ্ন, যে বেদাত বেদাত আর শিরকে শিরকে করছে এরা, তা বেদাত কাকে বলে? বেদাতের কোনো শ্রেণীভাগ আছে কিনা? হাদিস থেকে বলতে হবে। এই আমার 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নের পরে আমি কিন্তু পরিষ্কার ভাষায় বলছি, জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মিজানুর রহমান আজহারি, বাজারে এদের নাম আমি বেশি শুনতে পাচ্ছি। মোবাইল সম্পর্কে আমি কোনো অবগত নয়, ছোট মোবাইল নিয়ে চলি, যে যতটুকু আমাকে জানায় বা দেখায় ততটুকু আমার পুঁজি। আমার অনুরোধ থাকবে সমস্ত আহলে হাদিসদের কাছে, যে 3 জনের কাছ থেকে অথবা আরো যদি কোনো আহলে হাদিস থাকে,
যারা কোনো মাযহাব মানতে অস্বীকার করে থাকে তারা আমার 10টা প্রশ্নের মধ্যে কমপক্ষে একটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তা আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর তাদের সম্পর্কে আমি কিছু ধারণা আমি রাখব। অন্যথায় আমি বলছি, জোর গলায় বলছি, 4 মাযহাবের বাহিরে যারা চলবে বর্তমান জামানায় তারা হচ্ছে বেদাতি এবং জাহান্নামী। আর তারা ফিকহে মুহাম্মাদি কিতাবের মধ্যে যা কথা লিখে রেখেছে আহলে হাদিস সম্প্রদায়, সে কথায় তারা কেউ মুসলমান নয়। কারণ বর্তমান বিশ্বে সমস্ত মুসলিম জাতি 4 মাযহাবের কোন একটা মাযহাব অবলম্বন করে কোরআন হাদিসের উপরে চলে জীবন যাপন করছে। যারা 4 মাযহাবের বাইরে তারা গোমরাহ, পথভ্রষ্ট, ইসলামের সঠিক অর্থে তারা মুসলমান নয়। কেন? তাদের ফিকহে মুহাম্মাদি কিতাবের প্রথম খণ্ডে, প্রথম পৃষ্ঠায়, প্রথম লাইনে এই বলে শুরু করেছে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব মানা শিরক। আল্লাহ তাবারক তাআলা আমাদের বাঁচিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা যারা বিশ্ব মুসলিমকে মাযহাব মানার কারণে মুশরিক বলে থাকে তারা কখনো মুসলমান হতে পারে না। আর আমি যে কথা বলছি, আজকের আমার কাছে কিতাব নেই হাতের কাছে, আমি একটু উপরে আসি। আলহামদুলিল্লাহ, প্রয়োজনে এক কিতাব আমি সামনে রেখে ফিকহে মুহাম্মাদি আমি খুলে পড়ে আমি শুনিয়ে দিতে পারবো। আজ আমি এই সংক্ষিপ্তভাবে মাযহাব সম্পর্কে আলোচনা করলাম। আর আমার সমস্ত হানাফি ভাইদের আমি অনুরোধের সঙ্গে বলছি, এই সমস্ত আহলে হাদিস মৌলবীদের কথায় তারা যেন কান দিয়ে বিভ্রান্তির শিকার না হয়। আর সবচাইতে আফসোস ও দুঃখ, শত শত হানাফি ঘরের ছেলে আজ তারা বিনা যাচায়ে নিজের মাযহাবকে ত্যাগ করতে প্রস্তুত হয়েছে। তবে আগামী দিনে এরা বিনা যাচায়ে ইসলাম ত্যাগ করবে। আজ আহলে হাদিস মৌলবীদের চ্যানেলে বসে থাকা দেখছে, তাদের কথা শুনে মাযহাব ত্যাগ করছে। কাল একজন অমুসলিম পুরোহিত কোরআন এবং পুরাণ নিয়ে বসবে, একজন পোপ, পাদ্রী, ইহুদি, ঈসাই তারা বাইবেল এবং কোরআন নিয়ে বসবে। তারা প্রমাণ করিয়ে দিবে যে কোরআন সন্ত্রাস শেখায়। কোরআন বলছে ওয়াকতুলুল মুশরিকিন, মুশরিকদের হত্যা করো। সেই দিনে কিন্তু শত শত তরুণ যুবক, ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক শুকনো পাতার ন্যায়, তারা কিন্তু ওই হাওয়ায় ঝরঝর করে পড়ে যাবে। কোথায় থেকে কোথায় যাবে? হানাফি ভাইগণ সাবধান হয়ে যান, আহলে হাদিসদের গোমরাহি কথায় কান দিয়ে গোমরা হবেন না। আর অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করে আমার এই সুন্নি জাগরণ পত্রিকা নিন। আর এখানে দেখবেন আহলে হাদিসদের আদি কথা এবং তাদের 40টা আকায়েদের কথা এর মধ্যে লেখা আছে। আর যদি বিস্তারিত জানতে চান তা আমার লেখা ওয়াহাবিদের ইতিহাস আপনার অবশ্যই হাতে করবেন। এই পর্যন্ত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।